হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ড্রামা এক্সপ্লেনার চ্যানেল। আজকে পারফেক্ট ম্যারেজ রিভেঞ্জে অষ্টম পার্ট নিয়ে চলে এসেছি বন্ধুরা। আমরা আগের পর্বে দেখেছিলাম যে টংসো নামে একজন যে ইয়োজোদের ছোটোবেলায় ঘর পুড়িয়ে দিয়েছিল, এবং সেটা কেউই না, মনে হয় মিসেস লি বরং তাকে ইচ্ছে করে বরং বলেছিল। এবং এইটা যখন সে বুঝতে পারে ইয়োজো তখন খুবই কষ্ট পায়, এমনকি ভয়ও পায়। এমনকি তার গ্র্যান্ডফাদারের কথাগুলো মনে পড়ে, তার বাবা বরং মিসেস লি প্রেমে পড়েছিল জবে থেকে কিনা তার মা ছেড়ে চলে গিয়েছিল। তখন তার বাবা অর্থাৎ রিয়োজোর বাবা খুব একা হয়ে গেছিলো, এবং তখনই সে মিসেস লির সাথে এঙ্গেজ হয়ে পড়ে এবং বুঝতে পারে যে তাকে আর তার মাকে বরং ইচ্ছে করেই মেরে ফেলা হয়েছে। এবং সেজন্যই সে যখন ফিরে এসছে এবং তাকে সে দেখতে চায় না মিসেস লি, এবং এই ভয়ে সে তাকে আবারও মারতে চেয়েছে, এবং সেই জন্যই তাকে অ্যাডাপ্ট করেছে। এদিকে যখন সে অজ্ঞান হয়ে যায়, এদিকে তার স্বামী অর্থাৎ ডোগিওকে এসে তাকে বরং জলপটে দেয়, এবং সে যখন জ্ঞান ফেরে সে খুব কাঁদতে শুরু করে ইয়োজো, কারণ সে বুঝতে পারে না কেন তাকে এত কষ্ট দিয়েছে। তাকে প্রথমত মারার চেষ্টা করেছে, যদিও সে বেঁচে গিয়েছিল, তারপর তাকে অ্যাডাপ্ট করেছে, এমনকি ঘরে খুব বাজে ব্যবহার করেছে, ঠিকমতো খেতে দিত না, তাকে বরং পয়জন করতো। কেনই বা তার সাথে এরকম ব্যবহার করেছে যদি তাকে অ্যাডাপ্টই করে থাকে, এবং এইসবভাবে এইসব কষ্ট পায়। এদিকে আমরা মিসেস লিকে দেখতে পাই, সে তো বরং এটাই ভাবতে থাকে যে ইয়োজো কি জানতে পেরে যাবে যে তাকেই বরং সে ছোটোবেলায় মারতে চেয়েছিল পুড়িয়ে, তাকে আর তার মাকে। সে পুরো তার মায়ের মতো, এবং তাকে সে একদমই পছন্দ করে না। মিসেস লি জবে থেকে বিয়ে হয়েছে ইয়োজোর বাবার সাথে, তফাৎ থেকে সে ইয়োজোর বাবাকে বরং ভুল ভ্রান্তি শিখিয়েছে, এমনকি তাকে অন্ধকারে পর্যন্ত রেখেছে, যার জন্য সে কিনা আজ পর্যন্ত সত্যিটা জানতে পারেনি। এদিকে যখন সকালবেলা ঘুম থেকে উঠে ইয়োজো, সে তো বরং বুঝতে পারে কী করবে, তখন তাকে সামনে তার ডোগিওক, এবং ডোগিওক তাকে জানায় সে কোনো ভুল করেনি, তাই সব ভুল সেই লোকদের যারা কিনা তার সাথে ভুল করেছে। তাই সে কোনো ভয় না নিয়ে বরং তার বাবাকে বলবে যে সে তার বাবার বরং বার্থ মেয়ে, তাই কোনো কিছু ভয় না পেয়ে তাকে বরং যেতে বলে। এবং ইয়োজো ঠিক করে সে তার বাবাকে বলবে সে তার বাবার বায়োলজিক্যাল সন্তান, এবং এটা বলতে গেলে তখন তাকে তো ঢুকতে দেয় না, কারণ মিসেস লি বরং হসপিটালের বাইরে কাউকে ঢুকতে বারণ করেছে, কিন্তু ইয়োজো ঢুকেছে। এদিকে তার বাবাকে বলে যে সে কেমন আছে, কিন্তু তার বাবা তো তার সাথে কথাই বলতে চায় না, কারণ সে এটাকেও মনে করে তার সমস্ত দোষের পিছনে একমাত্র ইয়োজোর হাত। ইয়োজোই চায় যে সে তার কোম্পানি যাতে ভালো না হয়, কিন্তু ইয়োজো কিছুতেই বুঝে উঠতে পারে না যে সব কিছু মিসেস লি এসব করছে। যখন সত্যি কথা বলে যে মিসেস লি তোমার জায়গাটা নিতে চায় বাবা, কিন্তু কোনো কথাই সে বুঝতে চায়। মিসেস লি ইয়োজোর বাবাকে এমন বুঝিয়েছে যে ইয়োজোর সম্পর্কে সে বিষ ঢেলে দিয়েছে। তাকে যখন ডিএনএ টেস্টের রিপোর্ট দেখায় যে ইয়োজো তার নিজের সন্তান, কিন্তু তার সাথেও সে বিশ্বাস করতে পারে না, এবং আরও বলে যে তার বউ তো মারা গিয়েছিল জিয়ন, এবং সে সত্যিই কি বেঁচে আছে, সে তো বরং মারা গিয়েছে, এবং তার সন্তানও মারা গেছে, সে কী করে বা ফিরে আসতে পারে। এই কথা শুনে মাত্র ইয়োজো খুব কষ্ট হয়, যে তার ডিএনএ টেস্ট দেখানো মাত্র সে বিশ্বাস করতে চাইছে না যে ইয়োজো তার নিজের। তখন তাকে ওষুধটা এনে দেখায় আর বলে তোমার যে ওষুধটা খাওয়া এটা ড্রাগের মতোই, তোমার শরীরে বরং এটা আরও বরং কষ্টকর করবে, এমনকি তোমার শরীর এতে আরও খারাপ হবে। তুমি কি এখনও বিশ্বাস করতে পারছো না যে মিসেস লি এইসবের পিছনে আছে? এমনকি ছোটোবেলায় যে ঘর পড়ে গিয়েছিল, আমরা মারা যাচ্ছিলাম, সেটার পিছনে আর কারোরই নয়, বরং মিসেস লিয়ার হাত আছে। আমি এই সিজনে তাকে পছন্দ করি না। তখন এই কথা বলার পর হঠাৎ ইয়োজোর বাবা যেন কিছু মনে করতে থাকে পুরনো স্মৃতিগুলিকে, যেখানে কিনা সে আর তার প্রেমিকা অর্থাৎ ইয়োজোর মা দুজন মিলে একসাথে বরং দুজন চলছিল পথে, কিন্তু হঠাৎ তাদের পথটা অগোছালো হয়ে যায়। কিন্তু সে বুঝতে পারে না যে ইয়োজো আদৌ সত্যি কথা বলছে কি না। ইয়োজো তখন নিজের চুলটা ছেড়ে দেয় আর বলে তুমি তাহলে নিজে বের করে নাও আমি সত্যি বলছি কি না বলছি, এবার এটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি এটা বিশ্বাস করতে পারো আর ইচ্ছে করলে নাও করতে পারো। এই বলে ইয়োজো ওখান থেকে চলে যায়। বরং অপরদিকে শিনশিপটা ম্যানেজার কিমের দিকে, যেখানে সে কিনা ডোগিওর সাথে কথা বলে, তারা বুঝতে পারে না যে কীভাবে মিসেস লিকে আটকানো যায়, কারণ মিসেস লি একমাত্র কমজোরি কি যার মাধ্যমে সে একমাত্র আটকানো যাবে। ম্যানেজার কিমও বরং যেন মনে হয় যেন সে যেন মিসেস লির জন্য কোনো প্রতিশোধ নিতেই এসছে। এদিকে আমরা মিসেস লিকে দেখতে পাই যে কিনা বরং অর্থাৎ ইয়োজোর বাবাকে ঘরে নিয়ে চলে আসে হসপিটাল থেকে, কারণ সে চায় যে তার স্বামী বরং এখানেই থাকুক। এদিকে সে তার মেয়ে অর্থাৎ হিয়োরাকে জানায় সে একটু ব্যস্ত আছে, যেহেতু কোম্পানির সমস্ত কাজ তাকেই করতে হচ্ছে। এদিকে হিয়োরা বরং প্রফিট হিসাবে সেই গ্যালারিটা তার দায়িত্বে করে দিতে চায়, কিন্তু তার মা তো অবশ্যই হিসেবে বলে অবশ্যই তুমি এটা দিতেই পারো, কারণ তুমি এটা ভালো কাজ পারবে, আর আমাদের দুজনকে এই পথ থেকে কেউ বরং খারাপ কথা বলতে পারবে না, আমরা দুজন অনেক ওপরে উঠবো। এদিকে ম্যানেজার কিম যেটা ডোগিওর সাথে অনেক সাহায্য করছে, এমনকি অনেক কিছু করছে, তার জন্য ম্যানেজার কিমকে অনেক টাকা বরং দেওয়া হয়। অবদিকে আমরা দেখতে পাই এরা তো তার গ্যালারিটা ভালো মতো সামলায়, এমনকি সেখানে অনেক
বরং লোক আসে তাকে ভিডিও করে তার গ্যালারি সম্পর্কে জানতে চায়। এমন করে তাদের দিন বেশ ভালোই চলছিল। অপরদিকে তাদের টিভিতে বরং ডাক পড়ে এবং অর্থাৎ ইয়োরা এবং মিসেস লি দুজনে একসাথে বরং তাদের কনভারসেশন রাখে, যেখানে সেই বরং টিভির সামনে সবাইকে বলে যে তার বরং ইয়োজিকে এত ভালো করে মানুষ করছে, তার সাথে ইয়োজি তাদের সাথে এরকম কেন ব্যবহার করেছে জানে না। সে তো তার নিজের মেয়ের মতোই ভাবতো, কিন্তু এরকমভাবে বলা যখন বলছে তখন ইয়োজির শাশুড়ি বুঝতেই পারে কিন্তু এই দুই মা বেটে যেন সব একসাথে যেন কোনো কিছু ষড়যন্ত্র করে এসছে এবং তারা কিছু একটা করতে চলেছে। তার জন্য সে বরং তার মেয়ে এবং অর্থাৎ ইয়োজের বন্ধুকে বলে তোমরা দুজন মিলে ইয়োজিকে বরং সাহায্য করবে। এদিকে আমরা দেখতে পাই মিসেস লি তো এনে অন্য কিছু অপরদিকে সিনশিপটা বরং সেও করতে গিয়ে সে যখন টিভিতে বলতে শোনে যে ইয়োরা বরং এখন তেজা ফ্যামিলির বড় ছেলেকে ডেট করছে, এই কথা শোনার মতো সে তো ভীষণই রেগে যায় যে ইয়োরা এরকম কেন করতে পারে। এদিকে তার থেকে বেশি রেগেছে তার বোন, বরং ইয়োরা সে তো ভেবেছিল হয়তো তার ভাইকে অর্থাৎ তার দাদাকে বিয়ে করবে, কিন্তু এইসব করে না, বরং সে তিজা গ্রুপে ছেলেকে পছন্দ করে। এই কথা শোনার মাত্র সে ভীষণই রেগেছে, সে দোস্ত করেছে এমন তার জীবনটাও নষ্ট হয়েছে। এদিকে ইয়োরাকে যখন দেখতে পায় সিয়ক বাইরে এসে তাকে বরং তিজা ফ্যামিলির বড় ছেলে অর্থাৎ ডোগিওকের দাদা তাকে ছেড়ে দিয়ে যাচ্ছে, এটা দেখা মাত্রই ভীষণ রেগে যায় সিয়ক এবং ইয়োরের কাছে আসে আর বলে তুমি কেন এরকম করছো। কিন্তু ইরা জানে না সে কী করে ভাবলো সে তাকে ভালোবাসবে, সে যা করছে ভালোই করছে, এমনকি সে অনেক উপরে উঠবে, এমনকি তো সিয়ক সবার থেকে উপরে, তো সে তো তার সাথে কথা না বলে। কিন্তু সিয়ক জানিয়ে দেয় যে তোমার ভালোর জন্য বলছি, তুমি বরং এর থেকে বেরিয়ে আসো, কারণ সে তোমাকে ভালোবাসে না, নাহলে আমার মতোই তোমার এরকম অবস্থা হবে, যেরকম আজ আমার চাকরি নেই কিছু নেই আমার এরকম অবস্থা হচ্ছে। কিন্তু ইয়োরা তো এইসব কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায়, কেন কারো মুখ থেকে শুনতে পায় না যে তার খারাপ, বরং সে সবসময় চায় সে সবসময় পৃথিবীতে বেস্ট থাকবে। এদিকে সিয়ক তাদের অফিসে বরং শেষ দিনটা কাটিয়ে যায়, এমনকি তাকে সিলেক্ট করে যায় তার বসকে এবং ডোগিওকে বলে এত জনের জন্য তাকে অনেক ধন্যবাদ যে তার জন্য এত কিছু করেছে এই অফিসে। আর এদিকে ডোগিওকে জানায় হ্যাঁ তুমি অনেক ভালো কাজ করেছো এবং তোমাকেও আমার অনেক ধন্যবাদ। আর এদিকে ডোগিওকে সেক্রেটারি যেখানে তার খুব ভালো বন্ধু সে বরং রেজিগনেশন লেটার দেয় এবং আরও বলে সে বরং তেজা ফ্যামিলি বরং যেখানে বরং সে কাজ করবে অর্থাৎ ডোগিও যেখানে বরং সিইও হবে এবং সেখানে গেলে সে আবার সেক্রেটারি হবে। এই কথা শুনে বরং ডোগিও হাসতে থাকে। এদিকে ডোগিওকে বাড়িতে একটা ছোটোখাটো পার্টি হয় যেখানে সবাই আসে, তার বোন বরং তার সেক্রেটারি অর্থাৎ যেটা কিনে ডোনারই বরং বর থাকে। এদিকে সবাই মিলে খুব আনন্দ করে, এমনকি সেখানে ইয়োজের খুব ভালো বান্ধবীও থাকে, যেটা দেখে ইয়োজের খুব ভালো লাগে যে এতদিন বাদে সে একটা ফ্যামিলি ফিরে পেয়েছে। এদিকে সে বলতে থাকে ডোগিওকে তার বাবাকে সে সত্যি কথা জানায়, কিন্তু সে তো বরং সেটা মানতে চায় না, কিন্তু সে পিছনে ফিরে তাকাবে না, সে বরং এর জন্য লড়েই যাবে তার সত্যতা নিয়ে। এদিকে ডোগিওকে জানে সে তার পাশে আছে, তারা দুজনেই একসাথে সুখী হবে। অপরদিকে সে যখন ঘরে ঢোকে ডোগিও এবং ইয়োজো তখন দেখতে পায় তারা চারজন মিলে কী জন্য ডিসকাস করছে, সেটা কিছুই না বরং ইয়োজোদের কোম্পানির বিষয়ে, যেখানে কিনে সমস্ত শেয়ারের ডকুমেন্ট নিয়ে চলে এসে কারা কারা কত % করে শেয়ার কিনেছে এবং তাদের এরকমভাবে সাহায্য করার জন্য ডোগিও এবং ইয়োজো খুবই ধন্যবাদ জানায় ডোনা এবং সমস্ত বন্ধুদেরকে, কারণে ইয়োজো সবাইকে ধন্যবাদ জানায় এবং সে একটু ডোগিওকে দিকে তাকায়, কিন্তু সে যে এত ভালো ফ্যামিলি পাবে সে কল্পনাও করতে পারে। এদিকে ভোরবেলা আমরা দেখতে পাই ডোগিওক এবং ইয়োজোর মধ্যে একটুখানি ভালোবাসা হতে থাকে, যেখানে কিনা ডোগিওক নিজের ভালোবাসা পরে ইয়োজোর সামনে তুলে ধরে। অপরদিকে সিনশিপটা না দেখতে পাই যে ডংসো নামের লোকটি তার জেল থেকে বরং বেরিয়ে আসে এবং সে তাড়াতাড়ি বেরিয়ে আসে, ওকে কেউই না বরং সেটা ডোগিওক বরং ছাড়া এবং ডোগিওক তাকে নিয়ে একটি বরং রেস্টুরেন্টেও যায়, সেখানে তাকে খাওয়া দাওয়া করানো করা হয় এবং সেই লোকটি ভাবতে থাকে এই ছেলেটাই হয়তো প্রথম যে কিনে তাকে তোফু খাইয়েছে, আর কেনই বা তাকে এত কেয়ার করছে, কারণটাই বা কি। এবার ডোগিওক বলে তুমি কি মিসেস লিকে চেনো? তখন এই কথা শুনে সে একটু থমকে যায়, বরং কিছু বলে না, বলে তুমি এই জন্য এসছো, আমি এরকম পছন্দ করি না। আর বলে যে তোমার ডোগিওক আরও জিজ্ঞাসা করে যে তোমার সাথে ওই মিসেস লি কী সম্পর্ক। তখন সে জানে সে তো আমার বরং পুরনো লাভার। এই কথা শুনে ডোগিওকের জন্য একটুখানি চুপ হয়ে যায়। অপরদিকে সিনশিপটা মিসেস লির দিকে যে কিন্তু টিভিতে ইন্টারভিউতে ইয়োজো সম্পর্কে খুব বাজে কথাই বলতে থাকে, সবসময় বলতে থাকে ওকে আমরা এত কষ্ট করে মানুষ করেছি, অ্যাডাপ্ট করেছি, ভালোবাসা দিয়েছি, কিন্তু কোনোদিনই আমাদের ভালোবাসিনি, কেনই বা এরকম করলো। অপরদিকে আমরা দেখতে পাই ইয়োজো তো বরং শেয়ার হোল্ডারদের নামগুলো দেখতে থাকে ওদের কোম্পানি এবং সেগুলো দেখতে থাকে, কিন্তু ওখানেই হঠাৎ একজনের নাম পড়ে যেখানে সব থেকে বেশি শেয়ার নিয়েছে। অপরদিকে সিনশিপটা মিসেস লির দিকে যে কিনা শেয়ার হোল্ডারদের নামগুলো দেখছিল এবং যে সব থেকে বেশি শেয়ার হোল্ডার নিয়েছে তার
সম্পর্কে একটু খোঁজ নিতে বলেছিল ম্যাজিক কিমকে এবং তার সাথে সে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু ম্যাজিক কিম তার সাথে যোগাযোগ করেই উঠতে পারেনি। এবং এটা শুনে ভীষণ রেগে যায় মিসেস লি যে এতটুকু কাজ তার দ্বারা হয়নি। এদিকে আমরা মিস জোকে দেখি, যেও কিনা বরং গিয়েছিল তার কাছেই যে কিনে সব থেকে বেশি শেয়ার হোল্ডার নিয়েছে, সেটা কেউই নয় বরং সেই আন্টিটি, যার কাছে কিনে সে রান্না শিখতে যায়। কিন্তু এই কথা যখন জিজ্ঞেস করে যে তার হঠাৎ এত কেন শেয়ার হোল্ডার নিয়েছে, তখন সে জানে যে আমি বরং এইসব দিকে আগে থেকেই ঝোঁক ছিল। কিন্তু এমন কিছু কথা বলে ইয়োজো, যেটা শুনে হয়তো সে প্রস্তুত ছিল না। এবং সে ইয়োজো আরও বলে তাকে যে আমি কি আপনাকে চিনি, যে আমার অনেক কাছে এবং পুরনো। তখন সে বুঝতে পারে যে আর থেমে থাকা যাবে না। তখন আরও বলে আমি তোমাকে ছেড়ে যাইনি ইয়োজো, বরং যখন ঘরটা পুড়ে গিয়েছিল তারপর আমার কোনো জ্ঞান ছিল না 6 মাস। এবং তারপর আমার বাবা আমাকে বরং পাঠিয়ে দেয় বিদেশে। আমাকে বলা হয়েছিল আমার বাচ্চা বরং পুড়ে গিয়েছিল আর নেই, এবং এটা শুনে আমি খুবই কষ্ট পেয়েছিলাম। আর আমি তোমাকে খুবই ভালোবাসতাম, তোমার জন্য প্রতিদিন একটা করে ফুল রাখতাম আর তুমি ওই ফুল দেখে খুব ভালোবাসতে। তার জন্যই তুমি আস্তে আস্তে ফুল দেখে আঁকা শুরু করতে এবং তুমি এই জন্য ফুলটা খুব ভালোবাসো। ইয়োজো তোর মাকে এতদিন বাদে পাওয়ার পর খুব জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কিন্তু তখনই হঠাৎ পিছন থেকে মিসেস লি দেখে ফেলে আর বুঝতে পারে যে এটা কেউই না বরং তার বরং শত্রু। এবং সেই শত্রু কী করে বা বেঁচে আছে, যাদের দুজনকে কিনা মা আর মেয়েকে বরং সে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। কী করে হতে পারে এটা? এবং এটা দেখে ও পুরো স্তম্ভ হয়ে যায় মিসেস লি, এবং তা ঠিক করে বাইরে বেরিয়ে আসে। এবং সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারে যে কী করে এরকম ঘটনা ঘটতে পারে। যাকে কিনা সে মেরে দিয়েছিল, সে আবারও তার জীবনে এসে সব কিছু ধ্বংস করে দিতে। অপরদিকে সে তখনই লয়ারকে ফোন করে। আজ লয়ারটি জানায় হ্যাঁ, আমার কাছে বরং ইয়োজোর গ্র্যান্ডফাদার এসেছিল উইল নিয়ে, কিন্তু আমি সেটা বরং সফলতা দিইনি। এটা শোনা মাত্রই তখন তো খুশি হয়ে যায় মিসেস লি, কারণ চায় যে তার শ্বশুরের সমস্ত কিছু শেয়ার তার নামে যাতে হয়ে যাক বা তার মেয়ের নামে, কারণ সে চায় না কোনো মতো ইয়োজো এর মধ্যে আর কোনো দিনও ঢুকুক। এদিকে ইয়োজো ঘরে এসে ওকে জড়িয়ে ধরে এবং সব কথা খুলে বলে যা আজকে ঘটেছে তার মায়ের সাথে দেখা, তার নিজের মা। এবং ডোগিওকে বুঝতে পারে যে ইয়োজোর মধ্যে যে কষ্টটা রয়েছে সে ফিল করতে পারছে, এবং সেটা বুঝতে পারছে না মিসেস লিকে কীভাবে সে করবে, অর্থাৎ মিসেস লিকে কীভাবে সে থামাবে, কারণ সেই মহিলাটি এমন যে তাকে বোঝাটাও খুব কঠিন। এদিকে আমরা দেখতে পাই সেই উকিলটি বরং নিয়ে যায় ইয়োজোর গ্র্যান্ডফাদারকে এবং তাকে যখন বলে যে তাকে বরং এই সব কিছু ক্যান্সেল করা হয়েছে এবং তাকে তার সাথে যেতে হবে। কিন্তু গ্র্যান্ডফাদার তো ইয়োজো কোনো কিছুই শোনে না, তাকে তখন সে কিডন্যাপ করে নিয়ে যায় এবং কিডন্যাপ করে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে কেউই নেই, বরং সেখানে কিছু লোক রয়েছে এবং তাকে ইচ্ছা করে বরং ওখানে শেয়ার হোল্ডারে সাইন করানো হয়। সেখানে মিসেস লিও থাকে এবং সে বলে তোমাকে শেয়ার হোল্ডার সব আমার নামে করে দিতেই হবে, কিন্তু সে তো কোনো মতেই সেটা করবে না, কারণ সে চায় না আরও কোনোভাবে বরং তার ট্র্যাপে পড়তে, কারণ এবার সে তার সব কিছু তার ডটারকেই দেবে। তাই ইয়োজোর গ্র্যান্ডফাদার সাইন করছে না দেখে মিসেস লি ভীষণ রেগে যায়, কিন্তু সে কোনো মতেই সাইন করবে না। ইয়োজোর গ্র্যান্ডফাদার এই কাগজটা নেওয়ার মধ্যে পুরো ছেড়ে দেয়। এটা থেকে মিসেস লি ভীষণ পরিমাণে রেগে যায়। আর এদিকে সেও বরং মিসেস লিকে মারতে যায় এবং আরও বলে যে আমি তোমাকে মেরে ফেলবো, তোমার জন্যই সব কিছু ঘটেছে, তুমি একদম বাজে মহিলা। এবং ওখানে পুরো হস্তাধস্তি লেগে যায় পুরো। আর এদিকে ইয়োজোর গ্র্যান্ডফাদারকে বরং মারতে থাকে ওখানকার লোকজনেরা। অপরদিকে সিনশিপটা ইয়োজোর দিকে, যেখানে কিনা যেই হোটেলটা তার গ্র্যান্ডপা ছিল সেখানে গিয়ে জানতে পারে তার গ্র্যান্ডপা তো নেই, তাকে বরং কেউ ধরে নিয়ে গেছে। কিন্তু তার গাড়ির নাম্বার জানতে চাইলে তারা বলে আমাদের ওটা মনে নেই, ভিডিওতেও ঠিকমতো দেখাচ্ছে না। আমার মনে হচ্ছিলো যে তারা হয়তো কিছু লুকাচ্ছিল। এদিকে ডুকুইকে যখন এসে বলে যে তার গ্র্যান্ডফাদারকে পাওয়া যাচ্ছে না, এবং সে কোথায় গেল সে বুঝতে পারছে না, কারণ সে একই বয়স্ক আর তারা হয়তো শেয়ার হোল্ডার নেওয়ার জন্য মিসেস লি কিছু করতেই পারে। অপরদিকে আমরা দেখতে পাই যে সেই ডংসও বরং আসে, অর্থাৎ মিসেস লির সাথে দেখা করার জন্য, এবং মিসেস লিটা দেখে ভীষণই চমকে যায়, কারণ তার সাথে বরং ইয়োরা ছিল। সে কোনো মতেই চায় না ইয়োরাকে সেই লোকটির সাথে দেখা করতে দিতে, তাই ম্যাজিক কিমকে নিয়ে চলে যেতে পারে। কিন্তু ইয়োরা বুঝতে পারছিলেন সেটা কে। জিজ্ঞেস করলে মিসেস লি একটাই কথা বলে যে সে আমার পুরনো কেউ, যাকে আমি চিনি। কিন্তু ইয়োরা বুঝতে পারে না কে এমন যাকে আমার মা চেনে। এদিকে ম্যানেজার কিমও অনেক সন্দেহের নজরে দেখছিল। অপরদিকে তারা দুজনে একটি জায়গায় চলে যায় যেখানে কিনে কথা বলে। আর এদিকে আরও বলে যে সেই মা বেটি কেউই মরেনি, তুমি যাকে পুড়িয়ে মেরেছিলে। এদিকে সেই লোকটি বলে যে আমার কাছে একটা ছেলে এসেছিলো, যে বলছিল তোমার নামের ব্যাপারে জিজ্ঞাসা করছিল আর এই বাড়িটি কী করে পুড়ে গেছিলাম। এদিকে যখনই শুনে যে সেই মেয়েটি আর মাটি মরেনি, তখন এটা শুনে সেই লোকটি চিৎকার করতে থাকে যে কী করে হতে পারে, আমি নিজে বরং পুড়িয়ে দিয়েছিলাম। এদিকে মিসেস সিলভার তুমি জানো তুমি কীরকম কাজ করেছো, এবার তোমাকে বরং তাদের দুজনকে মেরে ফেলতে হবে পুরো। অপরদিকে দেখতে পাই মিসেস লিতা বোর্ড মিটিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এদিকে তাকে জিজ্ঞেস করা ইয়োজোর বাবা, তখন সে জানায় যে আমার অনেক কাজ আছে তার জন্য এসেছি, তুমি রেস্ট নাও। এদিকে ইয়োজোর বাবা জানায় যে ইয়োজো আমার নিজের মেয়ে আর এটা ডিএনএ টেস্টও আছে,
তখন এই মিসেস লি জিজ্ঞেস করে যে এটা কে তোমাকে দিয়েছে। বলে ইয়োজো। এটা শুনে ভীষণ রেগে যায়, সে সব কিছু ছেড়ে দেয়। বলে এটা কোনো মতেই হতে পারে না। বলে তুমি রেস্ট নাও, তুমি তো জানো ইয়োজো কীরকম, তোমার ক্ষতি করেছে এবং আরও ক্ষতি করবে। তুমি তো আমায় বিশ্বাস করো, তুমি কেনই বা এরকম ওর কথার মাঝে ঢুকছো? তুমি জানো কথা বলে তোমাকে বরং ধ্বংস করে দেবে, সে একদমই ভালো না। তুমি বরং রেস্ট নাও আর আমি যাচ্ছি। তুমি ওর কথা চিন্তা করো না, ইয়োজো একদমই ভালো না। এবং ইয়োজোর বিষয়ে সবসময় তার বাবার কানে বিষক্রিয়া ঢালতে থাকে। এবং এটাও আস্তে আস্তে বুঝতে পারছিল ইয়োজোর বাবা যে মিসেস লি হয়তো অন্য কিছু চায়। এদিকে বোর্ড মিটিং স্টার্ট হয়ে গেলে সবাই ওখানে উপস্থিত থাকে। সেখানে এমনকি ইয়োজোর নিজের মা উপস্থিত থাকে, ইয়োজো উপস্থিত থাকে, ডোগিওকে উপস্থিত থাকে। আর এদিকে তখনই সেখানে যখন সবাই বলে যে এখানে তো ভোট দিতে হবে সবাইকে, তাহলে আমরা ঠিক করবো যে কে আসল হবে এই কোম্পানির মেন, যেহেতু ইয়োজোর বাবা অসুস্থ থাকে। কিন্তু তখনই হঠাৎ ওখানে ইয়োজোর নিজের মা, সে বরং বলে আমার কাছে মেন শেয়ার হোল্ডার, আমি অনেকটা শেয়ার হোল্ডারের বলে অংশীধারী, তাই আমি জিজ্ঞাসা করতে পারি যে আসল কোম্পানি মালিক তার কী হয়েছে, প্রপার রিজন তোমাকে দিতে হবে, তার শরীরে কী অবস্থা। কিন্তু সে কথাটা বরং উত্তর দেয় না। তখনই হঠাৎ ইয়োজো বলে যে হ্যাঁ, আমরা প্রপার রিজন চাই, যে আসল তার কী হয়েছে যার জন্য সেখানে উপস্থিত হতে পারেনি, কী এমন হয়েছে। কিন্তু মিসেস লি বুঝতে পারে যে তাদের কোনো মতেই ঠেকাতে পারবে না, তার জন্য সে বরং তার সেক্রেটারিদের বলে যে যাতে ইয়োজোকে এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়। আর থেকে ইয়োজোকে তখনই তারা ওখান থেকে নিয়ে চলে যেতে চাইলে ডোগে বাধা দিলে, কিন্তু তারা কোনো মতেই শুনে না। কিন্তু তখনই ওখানে কারো একটা গলা শোনা যায়, যেটা থেকে সবাই খুব চমকিত হয়ে যায়। পিছনে যখন ফেরে ওটা কেউই না, বলে এই কোম্পানির পুরনো মালিক ইয়োজোর গ্র্যান্ডফাদার। এবং সে যখন আসে সে বলে যে আমার গ্র্যান্ডফাদারকে ছেড়ে দাও, কোনো মতে তোমরা স্পর্শ করবে না। প্রথমত হচ্ছে ইয়োজোর গ্র্যান্ডফাদার সানার কোম্পানির পুরনো মালিক, আর তার চেয়ে বড় কথা তার কাছে অনেক শেয়ার রয়েছে এবং তার জন্য সে সব কিছু কথা এখানে বলতেই পারে। আর এদিকে ম্যানেজার কিমে এরকম অবস্থা দেখে যে কিনা ইয়োজোর গ্র্যান্ডফাদারকে বাঁচিয়ে এখানে এনেছে, এটা দেখে মিসেস লি ভীষণ পরিমাণে রেগে যায় এবং সে বুঝতে পারে না এবার সে কী করবে। এবং ইয়োজো ঠিক বুঝতে পারে যে এবার ওর কী করা উচিত। মিসেস লি কি পারবে ইয়োজোর কাছ থেকে বাঁচতে বা সবার কাছ থেকে এবার নিজের আসল রূপটা লুকাতে? বন্ধুরা, এটা জানতে হলে আমার পরবর্তী এপিসোডটি দেখো অবশ্যই। আর সবাই ভালো থেকে বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী এপিসোডের সাথে। তাই আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেয় যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যেতে পারে তোমাদের কাছে।